আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঘুরাইশকি রোডের পাথরঘাটা টু পেকুয়ার রাস্তা। এই যে ব্রিজের এই পাশে কিছুদিন আগে ব্রিজটা করা হয়েছে। সাবেক এমপি খান আহমেদ শুভ করে দিয়েছিলেন। এখন অতি বৃষ্টি হওয়ার কারণে এই দেখতে পাচ্ছেন এই যে এই মাটি ধসে পড়েছে এবং বড় যানবাহন চলাচল এখন বন্ধ হয়ে গেছে। এখন চলতে পারতেছে অটো রিক্সা, এই ভ্যানগুলো। আর দু একদিন যদি এরকম অতিবৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার ফলে আর এই রাস্তায় চলাচলের উপযোগী থাকবো না। যদি কোনো কর্তৃপক্ষ এখন দ্রুত, এলাকাবাসীর চাওয়া, কর্তৃপক্ষের কাছে অতি তাড়াতাড়ি যদি মেরামত করে দেয় তাহলে রাস্তা চলাচল করা যাবে। বেশি দিন চলাচল করতে পারবে না যদি পাবলিক এই রাস্তা সুবিধা না পায়। আর এই যে জনগণ লাল চিহ্ন দিয়ে দিছে যাতে কোনো গাড়ি, অপরিচিত গাড়ি যদি আসে এর খাদে না পড়ে। আর আমি জানাচ্ছি এলাকাবাসীর হয়ে, দ্রুত কর্তৃপক্ষদের কাছে জানাই রাস্তাটার এই পাশে যে খাদ হয়েছে এটা মেরামত করার জন্য। যে পাথরঘাটা টু পেকুয়া একটা রাস্তা, এই রাস্তাটি ব্রিজ হয়েছিল আমরা যখন খুব ছোট ছিলাম, খুব সম্ভবত এরশাদ সরকারের সময় হয়েছিল। তারপরে অদ্যাবধি এই ব্রিজের কোনো কাজ আর হয়েছিল না। মাঝখানে এটা আমাদের খান আহমেদ শুভ ভাই, উনি এই যে এইটুকু মানুষের চলাচলের সুবিধা করে দিয়েছিলেন। কিন্তু অতীব দুঃখের বিষয় আসলে যে টানা বৃষ্টির কারণে বৃষ্টি ভেঙে গেছে। পরশুদিন রাত্রে আমরা যখন এই দিকে চলতেছিলাম, তখন আগে একটা ট্রাকও মানে হঠাৎ করে এখানে একটা দুর্ঘটনায় পড়তেছিলেন। আমরা কিন্তু সেটা থেকে মানে একটা তাদেরকে রক্ষা করার জন্য আমরা আগেই সতর্কবাণী দিয়েছিলাম। এই যে এলাকার যুবকেরা যাতে এখানে কোনো গাড়ি ঘোড়া এসে কোনো বিপদে না পড়ে, সেই জন্য এলাকার যুবকেরা এই তারাটা টেনে একটা সতর্কবাণী দিয়েছে। এখানে কিন্তু এখন কোনো ট্রাক যেতে পারে না, এখন শুধু অটো, ভ্যান এবং মোটরসাইকেল এবং সাইকেল চলতে পারে, আর সাধারণ মানুষ পায়ে হেঁটে চলতে পারে। বড় গাড়ি যদি আসতে পারে না। আমি সরকারের কাছে দ্রুত আবেদন করব যে আসলে যে সরকারি হোক, সরকার তো মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি সরকারের প্রতি দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুতভাবে, অতীব দ্রুত এই ব্রিজটি করে দেয় এবং এই রাস্তাটা মেরামত করে দেয়। মেরামত করে দিলে আমাদের এই এলাকার প্রায় 50,000 জনগণ এই সাইটের আমরা উপকৃত হব। সরকারের সাইড থেকে আমরা বাসাল পর্যন্ত এখানে মানুষ চলে, আবার এই রাস্তাটি কিন্তু আবার মির্জাপুর চলে গেছে। অনেক সময় দেখা গেল যে এই ময়মনসিংহে মানুষ আছে, শ্রীপুর ময়মনসিংহের মানুষ এই দিক দিয়ে চলাচল করে তারা টাঙ্গাইল আসে এবং মির্জাপুর আসে। আমাদের কুমুদিনী হাসপাতালের যে রুট, রুগী নিয়ে আমরা অনেক সময় এই রুট দিয়ে চলি, কিন্তু যদি আসলে এই রুটটা বন্ধ হয়ে যায়, আমাদের জন্য একটা রুগী এই পেকুয়া বা কাইতলা হয়ে ঘুরে যেতে হইলে আমাদের একটা রুগীর সমস্যা হয়ে যেতে পারে। তাই আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত আমাদের এই বৃষ্টি করে দিলে আমরা উপকৃত হব। ইনশাল্লাহ আমাদের পাথরঘাটা বাজার থেকে পেকুয়া বাজার পর্যন্ত, পেকুয়া স্থান পর্যন্ত এই রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলে। বৃষ্টির কারণে আমাদের এই সাইডের মাটিগুলা ভাঙ্গা পড়ে গেছে। এইখানেও জানি তাড়াতাড়ি দ্রুত গতিতে সরকারিভাবে একটা ব্যবস্থা নেওয়া হয়। এর জন্য সরকারের কাছে বিশেষভাবে আকুল আবেদন করলাম। ইনশাল্লাহ মানুষের বিশেষ চলায় অসুবিধা হইতেছে এবং শতাধিক গাড়ি ঘোড়া আমাদের এই রাস্তায় চলাফেরা করে। ইনশাল্লাহ আমরা আশা করব যে সরকার আমাদেরকে এটা দ্রুত গতিতে মানে সমাধান করে দেবে। তার কারণে পেকুয়া ব্রিজ আমাদের এক পাশে একবারে পুরো ধইসা নামছে। এখন আমাদের যাতায়াতের খুব অসুবিধা। এটা খুব দ্রুতই একটু কাজ করলে আমাদের জন্য ভালো হতো। পাথরঘাটা মির্জাপুর রাস্তার পেকুয়া যে ব্রিজটা ছিল, পুরাতন ব্রিজ, সেখানে টানা ব্রিজ দিয়ে ই করতাম। তারপরে অত্যাধিক বৃষ্টির কারণে সেখানকার ব্রিজের একটা আকাশ সহ কিছু অংশ বসে গেছে। অতি তাড়াতাড়ি যদি এই কাজের সংস্কার না হয়, পরবর্তীতে বৃষ্টিতে এই রাস্তা থাকবে না। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি যাতে তাড়াতাড়ি যেন এই রাস্তার সংস্কার যেন হয়।